কর্মব্যস্ততায় মুখর যশোরের নওপাড়া নৌবন্দর। নৌপথের সাথে রেল ও সড়ক যোগাযোগের সুবিধার কারণে পণ্য আনা নেয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে বন্দরটি। এখানে বছরে প্রায় 15,000 কোটি টাকার বিভিন্ন আমদানি পণ্য খালাস হয়। সমুদ্রপথে আসা পণ্য লাইটারেজ জাহাজে ভৈরব নদ হয়ে এই বন্দরে খালাস হয়। এছাড়া এখান থেকে মাত্র 150 থেকে 200 মিটার দূরত্বে যশোর খুলনা মহাসড়ক ও রেলপথ। এত সুবিধার পরও বন্দরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্যবহারকারীরা। নদের বিভিন্ন পয়েন্টে পলি জমে জেগে উঠেছে চর। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে পণ্য আমদানি কার্যক্রম, বিঘ্ন ঘটছে নৌ চলাচলে। এতে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নৌবন্দর ব্যবহারকারীরা। বলছেন, খননসহ যথাযথ ব্যবস্থা না নিলে স্থবির হয়ে পড়বে বন্দর কেন্দ্রিক কার্যক্রম। 300, 400, 500 জাহাজ ঢুকতো, এখন মনে করেন যে 20টা জাহাজও ঢোকে না। এমন একটা পরিবেশ হয়ে গেছে, জোয়ার ছাড়া আসলে আমাদের কাজ করার কোনো পরিবেশ নেই। এখন একটা জাহাজ নদীতে ঘাটে প্লেস করলে জাহাজের অর্ধেক থেকে উপরে, যখন আলাদ কাজিরা টান খায় ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে দেখা যায় নদী ওই জাহাজটা পাল্টি খায়। সেই সময় এটা যদি কাইটে ভালো করে একটা পজিশন করে দেয়, তাহলে আমরাও ঠিকমতো বডি প্লেস করতে পারি, লেবারও মাল আনলোড করতে পারে, কারো কোনো সমস্যাটা হয় না। নাব্য সংকটের কারণে বন্দরে জাহাজ তীরে ভিড়তে পারে না। এ কারণে মাঝ নদী থেকে মালামাল মাথায় করে তীরে উঠানোর সময় অহরহ দুর্ঘটনার কবলে পড়ছেন এখানকার শ্রমিকরা। একটা জাহাজ এসে লাগলে জাহাজ লাগতে পারতেছে না, জাহাজ না লাগার কারণে জাহাজ ফেরত চলে যাচ্ছে, হয়তো আমাদের কেসটি করে দূরে নিয়ে যাওয়া লাগতেছে। মানে অতি তাড়াতাড়ি আমাদের নদী খনন করার দরকার, না আমাদের রুটি রুজি এর উপর দিয়ে চলে না, বন্ধ হয়ে যাবে। শশার জাহাজ যা আসা লোড আমলোড করতো, এখন এই নদী খননের জন্য এখন 20-25টা জাহাজ আছে। আমাদের হাজার হাজার শ্রমিক আজকে বেকার হয়ে পড়েছে। এই বন্দর দিয়ে 2022-23 অর্থ বছরে 1584টি জাহাজে পণ্য এসেছে 6,92,313 টন, যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় 3 কোটি টাকা। তাই পণ্য পরিবহন ও খালাসে গতি আনতে এবং অবকাঠামো উন্নয়ন সহ আধুনিক বন্দরে রূপান্তরের দাবি ব্যবসায়ীদের। ক্যাপিটাল রেজিং করলে আমাদের এই নাব্যতা বেড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের বেশি ড্রাফটালা জাহাজ আসতে পারবে। কারণ এখানে রেলপথ, সড়কপথ এবং নৌপথ 3টা পথেরই সংযোগস্থল এই জায়গাটা। এখান থেকে আরম্ভ করে নর্থ বেঙ্গল এবং বরিশাল পর্যন্ত অঞ্চলের সব জায়গার মালামাল আনলোড হয়ে এখান থেকে যায়। তো এই বন্দরে আসলে 2টা সমস্যা আমাদের আছে। এই 2টা সমস্যা যদি সমাধান হয়, আমার মনে হয় এটা ভারত, নেপাল সহ, বিশেষ করে ভারতের কলকাতা পর্যন্ত, নেপাল সব জায়গায় এখান থেকে মালামাল পরিবহন করা সম্ভব। তবে নদী বন্দরের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি নদের নাব্য ফেরাতে 44 কোটি টাকা ব্যয়ে ভৈরব নদের খনন কাজ শেষ হয়েছে। আর বন্দরের উন্নয়নে প্রস্তাব করা হয়েছে 454 কোটি টাকার প্রকল্প। এখানে নদীর চ্যানেল খুব সরু, এখানে জেটি বা পন্টুন এই জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করলে মালামাল ওঠানামার জন্য ফিজিবল হবে না। এই কারণে এখানে একটা বড় ধরনের প্রকল্প বিআরডব্লিউটিএ তথা সরকার থেকে প্রস্তাবনা পেশ করা হয়েছে, এটা মন্ত্রণালয় পর্যায়ে আছে। এই বন্দরকে ঘিরে ব্যবসা বাণিজ্যের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে 5 লাখেরও বেশি মানুষের ভাগ্য। তাই এই বন্দরের উন্নয়নে সমন্বিত এবং সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি ব্যবসায়ীদের। এখন যশোর।